শুধু ব্ল্যাকমেইল এ সমাজে ভালোবাসা কেনা বেচা চলে যেন নিত্যদিন। জীবনের প্রয়োজনে ছুটছি মোরা যেন দিশাহীন। কি যে হবে অবশেষে জানি না তো কেউ শেষ সীমানা। স্বার্থের প্রসাঘাতে সব যেন হয়ে যায় অচেনা। ব্ল্যাকমেইল শুধু ব্ল্যাকমেইল এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে। মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে। এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে। মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে। শুধু ব্ল্যাকমেইল মিথ্যে জুজুর ভয় দেখে ওরা স্বার্থ উদ্ধার করছে। স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে। মিথ্যে জুজুর ভয় দেখে ওরা স্বার্থ উদ্ধার করছে। স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে। শুধু ব্ল্যাকমেইল কথা বলবো না। কেন? তুমি না বললে তোমার মন টেনশন করবে? না, এটা ওনার প্রাপ্য। কিন্তু এখানে আসাটা আমার জন্য কত বড় রিস্ক আপনি সেটা ভালো করেই জানেন, এবং আপনি ঠিকই আমাকে নন স্টপ ব্ল্যাকমেল করে যাচ্ছেন। কি বলছেন ম্যাডাম? ব্ল্যাকমেইল? আরে আমার ডিকশনারিতে তো এই শব্দটা নাই। আমি মৌনতা। আপনি লাভলু ভাই রাখতে নিশ্চয়ই, তাই না? দেখেন আপনাদের এখানে কত ইন্টারেস্টিং জিনিস হচ্ছে। চাচা চা খান? না আসেন আসেন আসেন, বিস্কিট খান, বিস্কিট খান, ভালো টোস্ট বিস্কিট আছে, খান। না বাবা, আমি চা বিস্কিট কিছু খাবো না। কিচ্ছু খাবেন না? না না, আপনার না খাইলে কি হবো, আপনারা কিন্তু আরেকজনে খাই। অনেকগুলো কাজ ছিল, তারপর আবার খোঁজ খবর নিতে গিয়েছিলাম। কিসের খোঁজ খবর? ওই তো যারা তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। খোঁজ পেয়েছেন? পেয়েছি। কারা ওরা? টাকা পয়সার অসুবিধা না, তাহলে আস্তে আস্তে ভালো হয়ে যা। এগুলো কেটে ফেল, ভালো আছিস ভালো কর। আর গান বাজনা ছাড়তে পারতাছি না, এটা আত্মার লগে মিশে গেছে। আমি বলছি লাগবে, তুমি কি আমার চাইতে বেশি জানো নাকি? চুপ করেন। যদি আগুন লেগে যায়? লাগবে না লাগবে না। তুমি কি করে জানো আগুন লাগবে না? শোনেন, পানি যখন গরম হবে তখন বলক উঠবে, আর বলক উঠলে আগুন আপনা আপনি নিভে যাবে। ভং ধরো না, ভং করো, তো হাসি কিসের? তুমিও তাহলে গরম জলে চান করো? গোসল আপনাকে করাবো। নাকে মুখে গামছা বেঁধে যখন গরম জল ঢেলে দেবো না, তখন মগজের ঘিলু পর্যন্ত স্নান হয়ে যাবে। আচ্ছা, তুমি কি চাও? আপনি নাদিরা চৌধুরীর ফার্মের জেনারেল ম্যানেজার ছিলাম, এখন নাই? না। কেন নাই? কেন? আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কি কারণে? তুমি কখনো আম খাওনি? খেয়েছি। চুষে চুষে খেয়ে আমের আটিটা ছুঁড়ে ফেলে দাওনি? বুঝতে পেরেছি। তার মানে নাদিরা চৌধুরী আপনাকে চুষে চুষে খেয়ে তারপরে আটিটা ছুঁড়ে ফেলেছে, না? আমি কি সেই কথা বলেছি? আসলে তুমি একটু বেশি কথা বলো। এই, আমার পান কোথায়? পান খয়ের ছাড়া পান, পান কোথায়? পান কোথায়? পান 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 পান। আরে দেখছি। আর মনের সুলতানা, দেখো তো পানের কি? অ্যাক্টিং তো ভালোই শিখছে, খুব ভালো অ্যাক্টিং করে। আসসালামু আলাইকুম।
স্যার কেমন আছেন স্যার? না না স্যার, আসলে আমি তো একটু অনেক দূরে আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আমি ওই যে জয়দেবপুরে, ভবানীপুর ওই সাইডের দিকে আছি একটা বিশেষ কাজে। হ্যাঁ স্যার, না আমি স্যার এসে কাজটা করে দেবো স্যার। জি স্যার, আমি ঢাকায় ফিরবো, ঢাকায় ফিরে এসে তারপর আমি কাজটা করে দেবো। রাখি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। কি অবস্থা? চলছে, তোমার আশীর্বাদে ভালোই আছি। তুমি কেমন? ভালো, এখন খুবই ভালো আছি। মেহমানদের অবস্থা কি? তাদের খবরাখবর কি? এই তো মেহমানরা খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফটোগ্রাফার মেয়েটা ছবি তুলছে। জেরিন কি করছে? জেরিন আজকে খুবই ফ্রেশ আছে। মন্টু ওকে কিছু কাপড় চোপড় দিয়েছে, ও রিল্যাক্স মোডে ঘোরাফেরা করছে। তো মন্টু সম্পর্কে তো তুমি অনেক কিছুই সবসময় বলো, এখন তো দেখছি মন্টু কি ভালো কাজ করছে নাকি? তুমি একদম টেনশন করো না, মন্টু খুবই কাজের ছেলে। ওর ব্যাপারে তো আমার খুব টেনশন লাগে, ভয়ও করে এবং টেনশনেই থাকি। এতদিন তো তোমার প্ল্যান মতো সংসার চলেছে, এখন তুমি আমার প্ল্যান মতো চলো, দেখো কি হয়। ঠিক আছে, তোমার প্ল্যান মতোই চলার চেষ্টা করব। আমি তো অনেক নিজের ইচ্ছা মতো চলেছি, এখন দেখি তোমার কথা মতো চলে লাভ হয় কিনা। অবশ্যই লাভ হবে। তোমাকে কি আরেক কাপ চা দেবো? না, চা দরকার নাই। ভিতরে যাচ্ছ? কি জানি, দেখি তোমার কথা মতো চলে ভাগ্যের কিছু পরিবর্তন করতে পারি কিনা। এই এটা কি করলেন? পিক ফেললাম। এটাতে কেন? কোথায় ফেলবো? পিকদানি দেন, পিকদানি। আমার বাবার একটা পিকদানি ছিল, রূপোর। এখন আমাদের গ্রামের বাড়িতে আছে। যাবো, আপনার গ্রামের বাড়ি যাবো, তারপর পিকদানিটা নিয়ে আসবো। আর পিকদানি না আনা পর্যন্ত আপনার পান খাওয়া বন্ধ। এখন গেলেন, মুখেটা গেলেন। ময়না, জি ভাইজান। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? জি না ভাইজান। কেন? এই যে আমরা এত লোক রয়েছি, আমি রয়েছি, আমার সাথে মেহমানরা রয়েছে, আমার মনে হয় তোমার রান্না বান্নার জন্য অনেক কষ্ট হচ্ছে। না সময় না ভাইজান, এই কথা কইেন না, আমার লজ্জা দিয়েন না ভাইজান। আর আমি আজকে একটা কাজ করছি বুঝছো? কি ভাইজান? তোমার সাহেবরে একটু বকাঝকা করছি। তার কারণ হচ্ছে, ওর দেখছো ওর যে চুল কত বড় বড় করছে, দাড়ি এই পর্যন্ত রাখছে, ওরা তো খাটাসের মতন দেখায়। তো ওরে কিছু পাও না কেন? একটু বলাটা উচিত না তোমার? ভাইজান ও আমার কথা শুনেই না। তোমার কথা না শুনলে তো হবে না। গান বাজনা করতে পারে, গান বাজনা করলে কোনো দোষ নাই। গান বাজনার সঙ্গে সঙ্গে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতে হবে, তাই না? তা তুমি এবার থেকে এক কাজ করবা, ওর একটু বকাঝকা দিবা। আর তুমি দেখো, তোমার ভাবি ভিতরে আছে বুঝছো? তোমার ভাবির সাথে একটু কথা বলো, তোমার ভাবির একটু মন জোগায় চলার চেষ্টা করো। যদিও তোমরা করতেছো সব কিছু, তারপরে একটু মন জোগাও, ঠিক আছে? যাও ভিতরে যাও। আমার প্রশ্নের উত্তর দেন। আমার কি পরীক্ষা? রিটেন না ভাইবা? রিটেন হলে খাতা দেন। আপনাকে সবাই জিএম ডাকে কেন? আমি রিএম, তাই রিএম ডাকে। আপনার আসল নাম কি? সিরাজ। সিরাজ? আগে বেশি কিছু নাই? মোহাম্মদ সিরাজ নাকি সিরাজুল ইসলাম নাকি সিরাজউদ্দৌলা? নবাব সিরাজউদ্দৌলা, বাংলা, বিহার, উড়িষ্যা। বুঝছি, এটা থার্ড ডিগ্রি দিতে হবে। এই সিনে যাও, যাও চলো। ও ভাই, ভাই এই থার্ড ডিগ্রিটা কি ভাই? আমার একটু বুঝায় বলেন। ধুত্তারি, আমার ছাইরা দেন না ভাই। আমার আমি আমি তো মানে আমি বাজারে বের হয়েছিলাম তো। আরে যাও, আমি 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 পানি গরম দিয়ে যাও তো কোথায়? আমি বাজার বাজার যাব তো। আমার বাজার আমার বাজার আমার
দেখি না সন্ধ্যায় বলি মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ওম শান্তি ওম শান্তি মদন तुम मम श्याम समान मेघ बादन तुम मेघ जाट जूट रक्त कमल कारू रक्त यद पूत ताप विमोचन कोड विकाउट तपे मृत्यु अमृत कर दान तुम मम श्याम समान मरुंडे तुम मम श्याम समान मेघ बादन तुम मेघ जाट जूट रक्त कमल कारू। अरे बसंती तुम्ही আমার একদম ভালো লাগছে না, কারণ হচ্ছে যে এখানে অনেক দিন হয়ে গেল, আমি তো দেশে যাওয়া দরকার, তাই না? ভালো কি আমার লাগছে? ভালো তো আমার भी লাগছে না, मगर ये तो दिमाग का खेल है। You should understand. Time, just I am buying time. সময়কে কেনার চেষ্টা করছি। তুমি তো দেশে ফিরে যাবে না, তো কিভাবে যাবে? এই মুহূর্তে যেতে গেলে এয়ারপোর্টে তুমি ধরা পড়বে, তোমার এই পাসপোর্টে কাম হবে না। সমুদ্রপথে যাও, ধরা পড়বে, রাস্তা দিয়ে যাও, ধরা পড়বে। ধরা পড়তে চাও না সুন্দরভাবে যেতে চাও? কিন্তু এইভাবে বন্দি অবস্থায় কতদিন? আচ্ছা ঠিক আছে, আমি একটা প্ল্যান তৈরি করেছি। কি? টুম্পাকে খবর দেব, দিয়েছি, টুম্পা আসবে। আরে ঘবরাবার কোনো বাত নেই আছে। এখানে টুম্পা আবার কেন? আরে টুম্পা আসবে, অফিসিয়াল কিছু কাম আছে, সব কথা তো তোমাকে এখন বলা যাবে না। এক নম্বর কথা হলো নতুন পাসপোর্ট নিয়ে আসবে। 2 নম্বর হলো কিছু দিনের জন্যে টেম্পোরারি তোমাকে ক্যামোফ্লাইজ করে ওই যে ঢাকার রামকৃষ্ণ মিশনে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ এই করে কিছুদিন তোমাকে রামকৃষ্ণ মিশনে থাকতে হবে। এই হরে রাম হরে কৃষ্ণ করে করে আমি থাকবো? আরে কি করবে? আরে ওই যে কোথায় আছে না, হাতি কাদার মধ্যে পড়লে চামচিকা বি তাকে লাথি মারে। এখন লাথি খাওয়ার আগে কি করবো বলো? কিছুদিন থাকো, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা ওই যে তপনকে পাঠালাম টুম্পাকে খবর দিয়ে নিয়ে আসার জন্যে, ও তো এখন আসতেছে না। ঘটনা কি, একটু ফোন করে দেখো তো। না না থাক, ফোন করা রিস্কি হয়ে যাবে। ওকে বলা আছে ও নিশ্চয় চলে আসবে। যদি গুলি খায় তো মরে যাবে, কিন্তু মুখ খুলবে না। তাহলে ডোন্ট ওরি, সব ব্যবস্থা পাকা হয়ে যাবে। দেশে ফিরে যাবে, দেশের মেয়ে দেশেই থাকবে, ঠিক আছে? আসো ধ্যান করি। मरन रे तू माम श्याम समान मेघ बारन तू जो मेघ जाठ जूठ रक्त कमल कर रक्त जदर पूठ ताप विमोचन गौरन कर तवे मृत्यु अमृत कर दान तू माम श्याम समान। রাত কত হয়েছে, ঘুমাইবা না? মেলা রাইত হইছে। তোমার আন্তর্জাতিক বলতে কিছু আছে? এই রাত বেলা একা এখানে বসে বসে মশলা কাম খেতেছো আর গান গেতেছো। আর দেখো তো বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, একটা মানুষ জাগনা আসেনি, আর আমি একা একা ঘরে বসে রয়েছি। আচ্ছা তুমি কও তো, তুমি মানুষটা কি? তুমি সে গানটা বড় না আমি বড়? তুমিও বড়, গানটাও বড়। গানটা আধ্যাত্মিক, তুমি হচ্ছে জাগতিক। রাখো তোমার আধ্যাত্মিক জাগতিক, তোমার আধ্যাত্মিক জাগতিক আমি বুঝি না, আমার বুঝাও না। মানে যে কথা কইবার লাগছি শুনো। ভাইজানের লাগে তোমার দেখা হয়েছে? ভাইজানের লগে তো সবসময় দেখা হয়। কোনো কথা হয়েছে? কত কথাই হয় না, যেটা কইবার লাগছে আর কি, মানে তোমার ওই দাড়িটার ব্যাপারে। শোনো, ভাইজান আমার এখন দাড়ি কাটো, চুল কাটো। ভাইজানের মুখে যে দাড়ি আছে, আমি কোনো সময় বলছি দাড়ি কাটেন, চুল কাটেন? না, ভাইজানের দাড়ি তোমার ছোট ছোট তো, শহরে মা নাই। তোমার ওই ছাগলের মতো দাড়ি। শোনো, এই দাড়িলে ফাইজদামি করবা না। শোনো, মুরব্বী মানুষ, কথাটা রাখো।
ওই দিক দিয়ে বাইজানের কথা রাখবো আর এদিক দিয়ে তোমার কথা রাখবো। তো আমি যদি সবার কথা রাখি আমার কথাটা রাখবো কে? হ্যাঁ স্যার, আপনি আমার আম্মু চেয়ার কেনে বসেছেন? এটা তোমার আম্মু চেয়ার? জি। আচ্ছা ভাইয়া, সরি আমি বুঝতে পারিনি। আবি কি হচ্ছে? যা ভেতরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। কে তুমি? আমার নাম রিদম। ও, আমি জেইনের ক্লাসমেট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেছি ওর মুখে তোমার নাম। ও অনেকদিন কলেজ আসছে না, ওর ফোনও বন্ধ। ও ও তো একটু অসুস্থ। আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? সরি রিদম, ও তো এখন বাসায় নেই। হসপিটাল? হ্যাঁ হসপিটালে। কোন হসপিটালে? আমি কি একটু... না, তুমি ওখানে যেতে পারো না। তাহলে আন্টি আমি আসি। একটু একটু চা খেয়ে যাও। না ঠিক আছে আন্টি, আরেকদিন। অ্যাকচুয়ালি রিদম, আমি তো ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। আমার একটা মাত্র মেয়ে তো, তাই ওর ব্যাপারে কোনো রিস্ক নিতে চাই না। ও এই মুহূর্তে ওই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছে। তুমি একটু দোয়া করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অবশ্যই আন্টি। আন্টি আমি তাহলে আজকে আসি। ওকে বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে মাকে এত আদর? আমার না সারাক্ষণ তোমার কাছে থাকতে ইচ্ছা করে। তাই? তোমাকে তো পাই না। তোমার গায়ের গন্ধ শুকতে ইচ্ছা করে। তাই? আমি তো তোমাকে অনেক মিস করি বাবা। কি করব, কাজ তো করতে হয় মা। এসো আমার কাছে এসে বসো। দেখো কি সুন্দর। শুধু ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল। এ সমাজে ভালোবাসা কেনা বেচা চলে যেন নিত্যদিন। জীবনের প্রয়োজনে ছুটছি মোরা যেন দিশাহীন। কি যে হবে অবশেষে জানি না তো কেউ শেষ সীমানা। স্বার্থের প্রসাঘাতে সব যেন হয়ে যায় অচেনা। ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল, শুধু ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল। এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে। মিথ্যে মায়ার সংসার।